তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। গুড ইভিনিং। এখন বাজে 2টোর মতন, আর আমি চলে যাচ্ছি হঠাৎ করে রেডি হয়ে, যেহেতু গতকালকে ওই শাড়িটা আমার ছেলের বার্থডেতে পরেছি। আজকে যাচ্ছি হলো আমার ভাইপুতের বার্থডে। যেহেতু আমার ছেলের এপ্রিলের 2 তারিখে বার্থডে করি, মানে জন্মদিন। আর আমার ভাইয়ের ছেলে হলো 3 তারিখে জন্মদিন। তো আমরা যেহেতু 3 তারিখ আজকে, তো আমরা চলে যাচ্ছি। তো আমরা রেডি হয়ে পড়লাম। আমি সুতি শাড়ি পরছি, প্রচুর গরম পড়ছে। আমি ভাবলাম যে বিকালে যাব, তো মা ফোন করে বললো যে যে না, আমরা একটু তাড়াতাড়ি যাই। তো যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। আর প্রচুর গরম লাগছে, আমি স্নান করেই বেরিয়ে পড়ছি। তারপরে গাড়ির জন্য ওয়েট করছি। একটা গাড়িকে ফোন করেছিলাম, আসছিল না। তো অন্য আরেকটা গাড়ি নিয়ে আমরা যাবো। তো যাই হোক, গাড়িটা চলে আসার পর আমরা কিন্তু গাড়িতে উঠে পড়লাম। উঠে এই যে চলে যাচ্ছি অন্য আরেকটা গাড়িতে। তারপর এই যে গাড়িতে বসে বসে ভাবলাম একটু ভিডিও করে নিই, না করলে হয়। তারপরে গাড়ি থেকে নেমে বেশি সময় লেগেছে না, তাড়াতাড়ি চলে আসছি। তো বাড়ির এই যে তারা দুজন দৌড়াতে দৌড়াতে বাড়ির ভিতরে যাচ্ছিল। তো এই যে, আর আমি এই তো হাঁটছি। তারা কোথায় চলে গিয়েছে আর আমি কোথায়, আমি এখান থেকে কিন্তু একটা দৌড় দিয়ে দিয়েছি, তার জন্য ক্যামেরা একটু কেঁপে গিয়েছে। তো কিছু করার নেই, তারা বাড়ির ভিতরে ঢুকে পড়লো। তো এই যে রাস্তা দিয়ে, তারপরে মা এখানে দেখলাম, মা আমাকে দেখলে অনেক হাসি দিল। তারপরে এখানে বৌদি কাজ করলাম, মা এদিকে রান্না বাড়া, মা নিজের হাতে সবকিছু বাজার হাট করছে। যেহেতু নাতির অন্নপ্রাশন, নাতির বার্থডে বলে কথা। আর যেহেতু আমার ভাইয়ের ছেলের প্রথম বার্থডে হচ্ছে 4 বছরে, তো তাই আর কি ভাইয়ের ছেলে এখানে এখানে বার্থডের মানুষ খেয়েছে। তারপরে আমার বাবুকে স্নান করে বললাম, বাবু তুমি ঠাকুরটা দিয়ে যেও। 3টা বাজে, আসলে আমরা বোন তারা নেই। তো তাই আর কি করছিল। তো তারপর রান্না বাড়া শেষ করে এদিকে কিন্তু মা কিন্তু এদিকে বসিয়ে দিয়েছিল। তো মা এখানে রান্না বাড়া শেষ করে গেছে। তো এখানে আয়ুষকে, মানে আমার ভাইয়ের ছেলেকে, এখানে আমরা আর কি খেতে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আশীর্বাদ করব, তো তাকে বসিয়ে ভাবলাম যে না, একটু আর ওদিকে ওদিকে চাচ্ছি। আমার বাবুটা সকাল থেকে কিচ্ছু খায়নি। তো যাই হোক, এখানে আর কি আমার ছেলেকেও মা বসেলো। যেহেতু গতকালকে যেহেতু আমার ছেলেকে মা আশীর্বাদ করতে পারলো না, বললো আমার নাতিটাকেও আমি আশীর্বাদ করবো। যেহেতু মার একটু মন, যেহেতু বড় নাতি বলে কথা, আদরের নাতি, তো সবই আদরের। বেশিরভাগ কেউই নেই, সবই আদরের একই। তো যাই হোক, এখানে আর কি বৌদি দিচ্ছিল। বৌদি আর কি এই বাবুকে দিল, একটা কাপড় দিল, যেহেতু তারা বসবে। তো যাই হোক, এখানে সবাই মিলে, আর বাবু বারবার উঠে যাচ্ছিল, শয়তানি করছিল, বাবু প্রচুর দুষ্টু রানে। তো যাই হোক, এখানে আমি কিন্তু আশীর্বাদ করছিলাম। তো তাই আর কি, তো প্রথমটা মা আশীর্বাদ, মানে আমাদের বৌদি একটু অসুবিধার কারণে আশীর্বাদ করতে পারলো না, তাই আমরা একটু আশীর্বাদ করে নিলাম। তো যাই হোক, এখানে আর কি করে নিলাম। করে তারপর আমি একটু টাকা দিলাম, 10 টাকা, বেশি দিলাম না, আশীর্বাদ করে। তো এই যে এখন বাবুকে মা একটু আশীর্বাদ করলো, করে তারপরে এই যে বাবারে বাবা করলো। তো মা ভীষণ সুন্দর করে আশীর্বাদ করলো, আমার চেয়ে ভালোই আশীর্বাদ করলো। তো যেহেতু দুজনেই নাতি, আর এদিকে মিষ্টি খাইয়ে দিচ্ছি, আমার এত হাসি লাগছিল। তো এখানে আর কি মাকে বললাম যে তুমি একটু প্রথম ভাতটা একটু মাখিয়ে তাদেরকে মুখে তুলে দাও। তো যাই হোক, এখানে আর কি আমি বললাম আয়ুষকে আগে মুখে দাও, দিয়ে তারপরে করে, তারপরে মা আবার আমার ছেলেকেও দিচ্ছে। তো মা যেহেতু নয়নের মণি বলে কথা, তো যাই হোক, এরকম করে তারপর বললাম বাবু তুমি তোমার খাও, দিয়ে আর খাইয়ে দিব না। তারপরে এরকম করে তারা খেতে বসে উঠলো। তারপরে সন্ধ্যা হওয়ার পর কিন্তু আমরা চলে আসলাম গিফট নিতে। তো বাবুকে নিয়ে আসলাম। তারপর বৌদি গিয়ে দেখি এখানে রসুন কাটছিল। তো বললাম রসুন আর পেঁয়াজ ছিল। তো মার কিন্তু শরীর ভীষণ খারাপ করে দিয়েছে, যেহেতু সারাদিন থেকে কাজ করছিল। তারপর এখানে পুরি বানানো হয়েছে, তারপর এখানে কেক আনা হয়েছে। তারপর আমরা কিন্তু অনুষ্ঠান শুরু করে দিয়েছি। তো এখানে হলো আমাদের আমাদের মিলে করেছে ছোট্ট করে, আমাদের বাড়িতে যেরকম করেছি এরকমই করেছি। আর তো সবাই মিলে কেকটা কেটে দিচ্ছি। তো এখানে নাতিকে নিয়ে হাসতে হাসতে নেই, আমরা কেকটারে ছেনে নেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে বোন তারা একটু খাইয়ে টাইয়ে দিচ্ছে, যেহেতু তারা ছোট, তারা বুঝতো না আজ কেকটারে ছেনে নিবে। কিছুটা ছেনেও গিয়েছিল। তো যেহেতু নিমন্ত্রণী মানুষ আছে অল্প কয়েকজন, তো যাই হোক, এখানে যতটুকু পারবে তত, তাই আর কি মা তারা গিফট দিল, আমিও দিলাম, একটা ঘাড়ি দিয়েছিলাম। আর এই যে মাসি দিদা দিল, এটা মাসি বলতে, আর এই যে এখানে গিফট সব নিচ্ছিল খেয়ে, তো ওইটা নিয়ে একটু হাসা ফুটতেছে। তারপর আর কি আমাদের বিষ্ণুকে করে খেতে দিলাম, তারপর বচন দাদারে খেতে দিলাম। তো যাই হোক, এখানে খেতে দিয়ে তারপর এখানে ভাই আসলো। তো ভাইয়ের সাথে ফুর্তি করে তারপর আমরা চলে গেলাম আরেকজনকে খেতে, মানে করতে।
এইখানে যেহেতু আমরা সবাইকে ঘরে ঘরে বলা হয়েছিল না, তো তাদেরকে দিতে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে, শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে, সঙ্গে থাকবে। তো আমরা কিন্তু বাড়ি পরে মানে বাড়িতে আমরা কিন্তু এসে পড়ছি, যেহেতু ভাইয়ের গাড়িতে করে আসছি। তো আমরা বোন তারা একটু আগিয়ে দিচ্ছে যেহেতু ব্যাগ টেক ছিল। তো অবশ্যই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। আর বাইরের ওয়েদারটা তোমরা প্লিজ দেখো। তো টাটা সবাইকে, সবাইকে শুভরাত্রি, গুড নাইট, বাই বাই।